যদি শরীরে হিমোগ্লোবিন কম থাকে সেটা এক ধরনের এনিমিয়া, আর এক ধরনের এনিমিয়া প্রেগনেন্সিতে যেটা হলো থ্যালাসেমিয়া। মহিলাদের ক্ষেত্রে বাহক হলে একরকম সমস্যা হচ্ছে, আবার যদি সে ডিজিজে হয় তখন একরকম সমস্যা হচ্ছে। এটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। কিভাবে প্রিভেন্ট করা সম্ভব? প্রেগনেন্সিতে এনিমিয়া একটা কমন সমস্যা। এনিমিয়া সাধারণত দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে যদি শরীরে হিমোগ্লোবিন কম থাকে সেটা এক ধরনের এনিমিয়া, আর এক ধরনের এনিমিয়া প্রেগনেন্সিতে যেটা হলো থ্যালাসেমিয়া। আজকে আমি এই থ্যালাসেমিয়া নিয়ে আপনাদের সাথে কিছু জিনিস আসলে একটু শেয়ার করতে চাচ্ছি। আমরা কিন্তু অনেকেই এই টার্মটার সাথে পরিচিত। থ্যালাসেমিয়া এক ধরনের হিমোগ্লোবিন ডিসঅর্ডার, যেখানে হিমোগ্লোবিনটা একটু অ্যাবনর্মাল হারে প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ এখানে কিছু জেনেটিক প্রবলেম থাকে যেটার কারণে হিমোগ্লোবিনের যে প্রোডাকশনে সেখানে অ্যাবনর্মালিটি হয়ে থাকে, এবং তখন দেখা যাচ্ছে সেই হিমোগ্লোবিনটা সহজে ভেঙে যাচ্ছে, এবং সেই ভেঙে যাওয়ার জন্যই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া ডেভেলপ করছে। সুতরাং থ্যালাসেমিয়া সাধারণত দুই রকম হয়ে থাকে, একটা হলো মেজর থ্যালাসেমিয়া, একটা হলো মাইনর থ্যালাসেমিয়া। সেই থ্যালাসেমিয়াটা কেন হচ্ছে আসলে সেই বিষয়ে জানা দরকার। সাধারণত আমরা যে জেনেটিক কম্পোনেন্ট আমাদের বডিতে বহন করছি তার মধ্যে কখনো যদি কোনো জিনের ত্রুটি থাকে তখনই কিন্তু দেখা দিয়ে থাকে যে সেই দুই ধরনের আছে এখানে ক্রোমোজোম। আমাদের যদি মহিলার আমরা চিন্তা করি থাকে, মহিলাদের দুইটা এক্স থাকছে, পুরুষের একটা এক্স একটা ওয়াই থাকে। এখন এই দুইটা জিনের মধ্যে সে মহিলাই হোক বা পুরুষই হোক, কোনো একটাতে যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে সে কিন্তু সেই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হচ্ছে। আর যদি এক্স ওয়াই দুটাতেই প্রবলেম থাকে তাহলে সে দেখা যাচ্ছে সেই ডিজিজটার আর বাহক হচ্ছে। এখন এই বাহক একটা মহিলাও হতে পারে, এই বাহক একজন পুরুষও হতে পারে। কিন্তু পুরুষ হলে দেখা যায় থাকে সে যদি বাহক হয়ে থাকে তাহলে কিন্তু আসলে সেখানে সমস্যাটা হচ্ছে না, কারণ সে সন্তান ধারণ করছে না। কিন্তু যদি দেখা যায় থাকে মহিলাদের ক্ষেত্রে বাহক হলে একরকম সমস্যা হচ্ছে, আবার যদি সে ডিজিজে হয় তখন একরকম সমস্যা হচ্ছে। সুতরাং এই থ্যালাসেমিয়াটি নিয়ে আসলে আমি একটু বলতে চাচ্ছি এই কারণে, কারণ এটা এমন একটা ডিজিজ যেটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। কিভাবে প্রিভেন্ট করা সম্ভব? আমি যেটা বলছিলাম যে যদি আমরা আগে থেকে নির্ণয় করতে পারি যে তার জেনেটিক্যালি তার মধ্যে থ্যালাসেমিয়া সে বাহক না তার থ্যালাসেমিয়া ডিজিজ, সেটা আমরা নির্ণয় করার মাধ্যমে কিন্তু এই থ্যালাসেমিয়া নামক যে নীরব ঘাতক সেটাকে আসলে প্রিভেন্ট করতে পারি। বিয়ের আগে যদি সন্তানদের, অর্থাৎ যাদের বিয়ে দেওয়া হবে বরকনের যদি আগে থেকে আসলে ব্লাডের হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে একটা পরীক্ষা, যেটার মাধ্যমে কিন্তু আসলে নির্ণয় করা সম্ভব যে তার জিনগুলো থ্যালাসেমিয়ার ডিজিজটা মুক্ত আছে কিনা। যদি দেখা যায় যে সে থ্যালাসেমিয়ার বাহক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার যে পার্টনার, অর্থাৎ যে ছেলের সাথে তাকে বিয়ে দিতে হবে, সে যদি একটা নর্মাল জেনেটিক কম্পোনেন্ট চলা হয়ে থাকে তাহলে কিন্তু কখনোই দেখা যাবে না যে সে তার যে অফস্প্রিং বা তার বাচ্চাদের ক্ষেত্রে এই থ্যালাসেমিয়ার ডিজিজটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি দেখা যেয়ে থাকে যে না জেনে বিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলার ক্ষেত্রে একটা সে বাহক, হাজবেন্ডও সেও বাহক, তখন দেখা যেয়ে থাকে তাদের এই সন্তান হওয়ার ক্ষেত্রে 25% সন্তানের সম্ভাবনা থাকে যে সে ডিজিজে আক্রান্ত হয়ে থাকে, 50% সম্ভাবনা থাকে যে সে বাহক বা ক্যারিয়ার হয়ে থাকে, এবং 25% সম্ভাবনা থাকে সে স্বাভাবিক থাকে। সুতরাং এই যে 25% যে থ্যালাসেমিয়া ডিজিজ হওয়ার এই বিশাল সংখ্যাটাকে আমরা কিন্তু শূন্যতে আনতে পারি শুধুমাত্র বিয়ে শাদীর আগে যদি ছেলে মেয়েদের এই ব্লাডের টেস্টটা করা হয়ে থাকে। সুতরাং থ্যালাসেমিয়া একটা নীরব প্রবলেম, এবং এটাকে আমরা যদি আমরা সবাই সচেতনতার মাধ্যমে এইটাকে যদি আমরা আগে থেকে বিয়ের আগে যদি ব্লাডের গ্রুপিং এবং ব্লাডের থ্যালাসেমিয়া আছে কিনা এটা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই সমাজে থ্যালাসেমিয়া যেখানে বারবার রক্ত বদলাতে হচ্ছে যারা থ্যালাসেমিয়া ডিজিজে আক্রান্ত, এবং তারা এক সময় দেখা যাচ্ছে একটা সময় পর্যায়ে গিয়ে তারা কিন্তু মারা যাচ্ছে। সুতরাং এই বিশাল যে প্রবলেম, যেটা একটা সন্তান যদি অসুস্থ থাকে সেটা তার পরিবারের জন্য এবং একটা জাতির জন্য কিন্তু সেটা একটা বোঝা এবং দুঃখের কারণ। শুধুমাত্র সিম্পল একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে আমরা কিন্তু এই থ্যালাসেমিয়াটা বিয়ের আগে আমরা ডিটেক্ট করতে পারি। আসুন আমরা সবাই এই বিষয়ে সচেতন হই, এবং সন্তানদের বিয়ে শাদী যখনই আমরা ঠিক করব তখনই আমরা কিন্তু চেষ্টা করব যে সবাই সচেতনতার মাধ্যমে এই টেস্টটা করার মাধ্যমে আমরা আমাদের দেশের এই বিশাল যে বোঝা থ্যালাসেমিয়া রোগের সেটাকে কমানোর জন্য। ধন্যবাদ সবাই।